আসসালামু আলাইকুম। শুভ সকাল। মানে ভোর ৫টা থেকে আমি চিন্তা করতেছি যে উঠবো করে ৬টায় উঠছি। আজকে দেরি হয়ে গেছে। তো সকালে কি রানবো না চিন্তা করতে রান্না শুরু করে দিলাম। পেঁয়াজ ভাজলাম, তারপর ওটার মধ্যে একটু হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে কষাচ্ছিলাম। কারণ হচ্ছে যে কষালে আসলেই স্বাদ ভালো হয়। তারপর আদা, রসুন বাটা সব বাটা দিয়ে আবার কষানো শুরু করলাম। আমি আমার মনে হয় কষালে তরকারির চেহারাটাও সুন্দর হয়, স্বাদও সুন্দর হয়। আগে আমি অনেকভাবে রান্না করছি যে এটা রাঁধি, সেটা রাঁধি। কিন্তু লাস্টে যেয়ে দেখলাম এভাবে রানলেই ভাল লাগে। আবার আম্মু, আমার শাশুড়ি ২ জনই হচ্ছে যে এরকম আলু কুচি করে রান্না করে মাছ দিয়ে খুব ভাল লাগে। আমি তাদেরই আসলে ফলো করতেছিলাম। কিন্তু সকালে উঠে এই যে আলু কাটা, রান্না বসানো, আয় হায়! একটা অলস মানুষের ক্ষেত্রে খুব কষ্টের ব্যাপার। এদিক দিয়ে আলু আর করলা সিদ্ধ করছিলাম। আলুটা গ্রেট করে নিছি। কারণ সিদ্ধ আলু একটু যদি শক্ত থাকে, গ্রেট করলে কিন্তু অতটা বোঝা যায় না। আর মরিচের গুঁড়োটা পরে দিলাম, কারণ হচ্ছে যে মরিচের ঝাঁজ পুরা বাসায় ছড়া যাবে, বাবু উঠে যাবে। ছোট মাছগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। আর যদি না ভাজে তাহলে হচ্ছে যে কাঁটাগুলো মুখে লাগে। এইজন্য সুন্দর মতো ভেজে রান্না করলে অনেক সুন্দর হয়। তারপর টমেটো দিয়ে কেটে রান্না করে ফেললাম। এখন বাবু উঠে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে যে ভর্তা করব, ওইজন্য পেঁয়াজ আর রসুন, করলা ভর্তাতে হচ্ছে একটু রসুন ভেজে দিলে ভাল লাগে। এই যে লাস্টে রান্না হয়েও গেছে। সকালবেলা ভাত রাঁধছি। আমার কথা হচ্ছে তোমরা সবাই ভাত খেয়েই যাবা। ভাত, করলা ভাজি, ডিম ভাজি। আর টিফিনে যাই রান্না করে দিই, এটা হচ্ছে কি টিফিনের খাবার ভালো হোক, খারাপ হোক, যেমনই হোক, কিছু বলার নাই। তো অফিসে গিয়েই খাবে, খেয়েই নেবে। কালকের ভাজি ছিল, কালকের মাছ ছিল ভুনা, ওটাও দিয়ে দিছি। আর এই তো রান্না শেষ।